আচ্ছা, পরেরটা দেখো কি বলেছে, একটি 2 × 10⁴ ভোল্ট পার মিটার মানের অনুভূমিক সুষম তড়িৎ ক্ষেত্রে 8 mg ভরের একটি দোলক স্থির অবস্থায় 2 ন্যানোকুলম্ব মানের আধান বহন করছে। তার মানে কি করতে পারি, এখানে প্রথমে আগে আমরা ড্রয়িংটা করে নেব। দোলকটিকে সুতোর টান উলম্বর সাথে কোণ উৎপন্ন করে, তার মানে এইটা আমার থিটা, এটার মানটা বার করতে বলেছে, আর এর উপর যে টান হবে টি এর ভ্যালুটা সেটা ক্যালকুলেশন করতে হবে আমাদের। তাহলে আগের প্রসেসের মতোই সেম এটা এই বলটার উপর কি কি ফোর্স আমার কাজ হচ্ছে সেটা আগে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে সেম জিনিস, নিচে কি কাজ হচ্ছে mg, আর কি হবে টান হচ্ছে ওপর দিকে টি, এদিকে কি যাবে এই কালি দিয়ে লিখি টি সাইন থিটা, আর ওপর দিকে যাচ্ছে টি কস থিটা। আচ্ছা, এখানে দেখো চার্জ বলে দিয়েছে কিউ ইকুয়ালস টু 2 ন্যানোকুলম। আচ্ছা, প্রথমে গিভেন যে ডেটাগুলো দেওয়া আছে এগুলো লিখে ফেলি। ঠিক আছে, প্রথমে বলেছে অনুভূমিক সুষম তড়িৎ ক্ষেত্র, তার মানে ই এর ভ্যালুটা কত বলেছে 2 × 10⁴ ভোল্ট পার মিটার। আচ্ছা, কিউ চার্জ কত বলেছে 2 ন্যানোকুলম্ব, সেটাকে আমরা কুলম্বে করব 2 × 10⁻⁹ কুলম্ব। আচ্ছা, আর বলেছে ওয়েট এম ইকুয়ালস টু বলেছে 8 mg, তার মানে 8 × 10⁻⁶ এত কেজি। আচ্ছা, এখানে দেখো ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স Fe, এটা সমান আমরা কি জানি কিউ ইন্টু ই। তাহলে এখানে কি লিখতে পারি কিউ, এখানে ভ্যালুটা যদি চাইলে বার করতেও পারো বা লাস্টেও করতে পারো। আচ্ছা, প্রথমে আমরা ইকুয়েশনটা করে নিই, তারপর লাস্টে বার করে নেবো। তাহলে প্রথমে দেখো এটা থেকে কি পেলাম, টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এফ ই, আর একটা পেলাম কি টি কস থিটা ইজ ইকুয়ালস টু mg। এটাকে দিলাম 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার। তাহলে 1/2 করে পাই টি সাইন থিটা ডিভাইডেড বাই টি কস থিটা ইজ ইকুয়ালস টু এফ ই বাই এম ইন্টু জি। এফির দেখো ভ্যালুটা যদি চাই বসিয়েই দিই, এখানে এফি হচ্ছে কিউ ইন্টু ই এম ইন্টু জি, তার মানে কি হচ্ছে আমার ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কিউ ই বাই এম জি। এবার ভ্যালুগুলো সবগুলো বসাও। কিউ এর ভ্যালু হচ্ছে কত 2 × 10⁻⁹, ই এর ভ্যালু হচ্ছে 2 × 10⁴, ডিভাইডেড বাই এম এর ভ্যালু কত ছিল, এর ভর 8 × 10⁻⁶, ইন্টু জি এর ভ্যালুটা আমরা ধরবো 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন যদি করি এখান থেকে ভ্যালুটা মোটামুটি আসবে তোমার, একবারে ও অ্যান্সারটাই আমি লিখে দিচ্ছি, 100 ডিভাইডেড বাই আসছে 196, এটা থেকে আসবে 0.5102। তার মানে কি হলো ট্যান থিটা, লিখলাম ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 0.5102। সেখান থেকে কি লিখতে পারি থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স 0.5102, এখান থেকে থিটা সমান লিখব 27 ডিগ্রি। এটা হচ্ছে ট্যান 27 ডিগ্রির মান এটা। আচ্ছা, টি এর ভ্যালু এবার বার করতে হবে, থিটা বেরোলো, টি এর ভ্যালু দেখো ওপরে আমার এখানে দুটো ইকুয়েশন ছিল, এই দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটায় থিটার ভ্যালু আর বাকি যে গিভেন ভ্যালু আছে সেগুলো বসালেই আমার টি এর ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে টিটা ক্যালকুলেশনটা করি, টি এর এখানে টি সমান লিখছি, সাইন দিয়ে বার করছি, টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু কত ছিল এফ ই, তার মানে টি ইকুয়ালস টু এফ ই বাই সাইন থিটা, তার মানে এফ কত ছিল এফ ই হচ্ছে কিউ ই, কিউ এর ভ্যালুগুলো একদম বসিয়ে দিচ্ছি ডাইরেক্ট, -9 2 × 10⁴ ডিভাইডেড বাই সাইন 27 ডিগ্রি। এখানে ভ্যালু টোটাল আসবে, একবার অ্যান্সার লিখছি 8.81 × 10⁻⁵ নিউটন। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে অপশন বি হচ্ছে 8.81 × 10⁻⁵ নিউটন অ্যান্ড 27 ডিগ্রি, এটাই আমার অ্যান্সার।